হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের সেকেন্ড ওডিআই ম্যাচটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এতটা আনএক্সপিরিয়েন্স বোলিং থাকার সত্ত্বেও ভারতের ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলবে লাগভাগ সেই প্লেইং ইলেভেন নিয়ে ভারত কিন্তু এই আনএক্সপিরিয়েন্স টিমের সাথে কিন্তু খেলেছে। আনএক্সপিরিয়েন্স টিম বললে হবে না, আনএক্সপিরিয়েন্স কিন্তু বোলিং লাইন আপের সাথে খেলেছে ভারত। এক কথায় বলতে গেলে ভাই কি যায় নেই ভারতের ব্যাটারদের কাছে, কি নেই রোহিত শর্মা থেকে নিয়ে বিরাট কোহলি, আর কি লাগে। রোহিত শর্মার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে যতটা রান রয়েছে, মেন কথা বিরাট কোহলি তো যাবই না, নিউজিল্যান্ডের সব প্লেয়ারে মিলিয়েও হবে না এতটা রান। সেই হারিয়ে চলে যাচ্ছে আমাদেরকে। ভাবা যায় ভাই, সত্যি কথা বলতে পুরো ধোঁয়া ছুটিয়ে দিয়েছে। এক কথায় মেরে কিন্তু বলারদের তো মেরে ধোঁয়া ছুটিয়েছেই। ড্রেন মিচেল ভাই অসাধারণ, আউটস্ট্যান্ডিং, এবং উইল ইয়াং অসাধারণ পার্টনারশিপ করেছেন। 150+ রানের কিন্তু পার্টনারশিপ করেছেন এবং 350 রান টার্গেট দিয়েছিল ভারত প্রথমে ব্যাটিং করে। এবং 350 রানের মধ্যে যদি এই দুই প্লেয়ারই 150 রান প্লাস করে দেয় তাহলে আর কি লাগে বলো। 350 রানের মধ্যে 150 রান এই দুই প্লেয়ার করে দিল, আর কি করতে হবে বলো। বাকি প্লেয়ারদের এরকম তো ঠুসঠাস করেই ম্যাচ জিতে যাবে ভাই। এক কথায় বলতে গেলে ভারত প্রথমে ব্যাটিং করেছে। আমি কিন্তু ভেবেছিলাম ভারত যখন প্রথমে ব্যাটিং করছে তাহলে কিন্তু অবশ্যই ভারত কিন্তু 350 রান প্লাস যাবে। এবং ভারতের কাছে আমরা উম্মিদ করেছিলাম, যেহেতু রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে নিয়ে শ্রেয়াস আয়ার, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি এবং তোমার কে এল রাহুল, জামাই দা তো এক কথায় বলতে ভাই মুতিবাসের ঘড়ি। এক কথায় বলতে গেলে যখন সমস্যা পড়ে কে এল রাহুলের কাছে, সেই সমস্যাটা অবশ্যই আসবে। যেই জায়গাতে সমস্যা আছে সেই জায়গাতে কে এল রাহুল কিন্তু অবশ্যই সমস্যার সমাধান প্রত্যেক ম্যাচে কিন্তু সে দেখায়। এক কথায় বলতে গেলে এই ম্যাচে 92 বলে 112 রানের একটা ইনিংস খেলেন এবং ভারতের হয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 8 নম্বরতম সেঞ্চুরিটা করে ফেললেন কে এল রাহুল। এবং কে এল রাহুল ছাড়া বাকি প্লেয়াররা কে কত রান করলো চলো আমরা একবার দেখে নিই। তাহলে কিন্তু রোহিত শর্মা অবশ্যই 38 বলে 24 রান করেছে, শুভমান গিল 53 বলে 56 রান করেছেন। বিরাট কোহলির কাছ থেকে গাইস আমরা কিন্তু একেবারে আনএক্সপেক্টেড, আমরা যখন ভেবেছিলাম প্রথম ম্যাচে কিন্তু 7 রানের জন্য তার কিন্তু সেঞ্চুরিটা মিস হয়েছিল, আমরা ভেবেছিলাম এই ম্যাচটি তো অবশ্যই সেঞ্চুরি করতে পারেনি। 29 বলে 23 রান করে ডাগআউটে ফিরে গেছেন শ্রেয়াস আয়ার, টিমের ভাইস ক্যাপ্টেন। 17 বলে মাত্র 8 রান ভাই। রবীন্দ্র জাদেজা 44 বলে 27 রান, নীতিশ কুমার রেড্ডি 21 বলে 20 রান, হর্ষিত রানা 4 বলে 2 রান এবং মোহাম্মদ সিরাজ 3 বলে 2 রান। এই কিন্তু ব্যাটিং পারফরমেন্স। এবং বোলিংদের কথা বলি তাহলে কিন্তু কুলদীপ যাদব একটা প্রপার স্পিনার, ঠিকটা উল্টো দিকে নিউজিল্যান্ডের প্লেয়ার গ্লেন প্রিস একটা পার্ট টাইম স্পিনার, ভালো ইকুইপের সাথে বোলিং করে গেল। এবং আমাদের একটা প্রপার একবার জেনার অর্গানিক ভাই, সত্যি কথা বলতে একটা ভালো স্পিনার, ইন্ডিয়ান টিমের হাইস্ট উইকেট টিকার তিনি কিন্তু এই অল ফরম্যাটে যদি ধরা যায় তাহলে ভুল হবে না। সেই প্লেয়ারটি এত ইকমের সাথে 9 ইকমের সাথে বোলিং করেছে এবং 85-90 রান তো অলওয়েজ খেয়ে গেছে কুলদীপ যাদব। এই প্রপার স্পিনার যদি 85-90 রান খেয়ে যায় 10 ওভারে, তাহলে কি আর যারা প্রপার স্পিনার না তারা তো রান খাবে। ইকমের সাথে ভালো বোলিং করেছে গ্লেন প্রিন্স পার্ট টাইম বলার হয়েও, সেটা আমার খুব হতাশ লেগেছে। এবং বিরাট কোহলি সেঞ্চুরিটা হলো না, উল্টো দিকে কে এল রাহুল সেঞ্চুরিটা হয়েছে। এবং ড্রেন মিচেল ভাই কি আউটস্ট্যান্ডিং, কি খেয়ে নামে রে ভাই, ভারতের বিরুদ্ধে আউটস্ট্যান্ডিং সে পারফরমেন্স করছে। এক কথায় বলতে গেলে প্রথম ওডিআই ম্যাচটিতে কিন্তু সে 50+ রান করলো, ঠিকটা উল্টো দিকে এই ম্যাচটিতে সেঞ্চুরি লাগিয়ে দিল। এবং 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি ভারতের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিল ড্রেন মিচেল। তার কি কোনো শত্রুতা রয়েছে? আমাদের জানি বরাবর যে জানি আমরা অস্ট্রেলিয়ার প্লেয়ার ট্রেভিস হেড কিন্তু আমাদের পিছনে লেগে থাকে, সে আমাদের বিরুদ্ধে রান করতে ভালোবাসে। কিন্তু এখন যা দেখছি ড্রেন মিচেল তো ভাই পিছনে ছাড়ছে না ভাই। ভারতের বলার দেখলে এবং ভারতের প্লেয়ার দেখলে সে কিন্তু আগুনের মতো জ্বলে। এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং, সে বিপরীত দলের হোক অথবা আমাদের দলে যে ভালো পারফরমেন্স করবে তাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হয়। সে অসাধারণ খেলেছে, এক কথায় বলতে গেলে খুব ভালো খেলেছে। এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাও। হ্যাঁ, ভালো আমরা এই ম্যাচটা হেরেছি, আমাদের দিনটা ছিল না, কিন্তু আমরা কিন্তু 3 নম্বর ওডিআই ম্যাচটি জিতে আমাদের ঘরে আমরাই জিতবো এবং আমাদের সিরিজটি আমাদের কাছেই রাখবো। তোমাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, ইন্ডিয়া অথবা নিউজিল্যান্ড এই দুই দলের মধ্যে এই সিরিজটি কে পেতে পারে এবং তোমার কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলিও না, লাইক শেয়ার কমেন্ট তো করেই দাও। ঠিকটা উল্টো দিকে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।